Mohalaya ter kitingi phung achiri chiri Agotala deli kitingi kebangma borok ongkholaja phung achiri chiri benyani bagai bisibrumno obahino Agotala duleni mangpili kasaifayo taklaibo haino Mohalaya ter kitingi Agotala kolesila khubi krung thayo borok kuthumlaimani lahari himboto khailaimani nukjakha Mohalaya angkha osamutai lamsukmani osamutai tai salchini tongsubo Mohalayani simino chengai irjakha phiaba Mohalaya kitingi sikango jeti khlai achuk rogo radio rogo Birendra Kishore Bodroni pat khnabo tabuk abahai khnaliya obahaino baksa phung achiri chiri bena ongkhonaroni khuktui sawimankha nainedi chinmangpiliwo মনে পড়ে ছোটবেলা বিশেষ করে ঠাকুমার হাত ধরে আমরা যেতাম বেরোতাম সকালবেলা ফুল তুলতো ঠাকুমা বিভিন্ন দিক থেকে ফুল তুলতো তারপর রেডিওটা চালিয়ে দিত শুনতাম সকালবেলা উঠে ঠাকুর যাত্রা করতো দুধুনা দেখাতো বাবা মা আমরা সবাই আমাদের বাড়ির দিকে একটা কালী মন্দির আছে ওখানে যেতাম এই আর কি তারপরে এখন বন্ধুদের সাথে প্রত্যেক বাড়ি আসি কলেজ টিলা খুব আনন্দ উপভোগ করি খাওয়া দাওয়া করি তারপর বাড়িতে যাই এটা একটা মানে স্মরণীয় আর কি মহালয়া তো সবসময় থাকবে সেই আগের মতো অতটা আর নেই আর কি রেডিওটাকে মিস করেন? হ্যাঁ রেডিওটাকে মিস করি সবসময় আগে রেডিও শুনতাম এখন আর রেডিও নেই বাড়িতে হ্যাঁ সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে সেই মহালয়ার গান বা এইগুলো ধারাভাষ্য কি সুন্দর ছিল এগুলো তো এখন আর শুনতে পাই না অনেক ছোট থেকেই তো দেখছি মহালয়া 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 তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনই করছি এখন পর্যন্ত তো ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি যে কি করতে হয় আমাদের বাবা মা আমাদেরকে যা করিয়েছে সকালবেলা উঠে ঠাকুর দাগাও পূজা দাও তারপর বেরো সবাই এখন পর্যন্ত তো আমরা এইভাবেই চলছি জানি না সামনের দিনগুলো এইভাবে যাবে কিনা আমরা জানি যে শরৎকাল যদিও চলে আসছে আর শরৎকাল মানেই যে শিউলি ফুলের যে গন্ধ সেই গন্ধ আনাচে কানাচেই পাওয়া যায় আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই এখনও তো সেই গন্ধ আছে সেই দিনগুলো এখনই আছে আর আগমনে এসে গেলে তো এইগুলো আরও বেশি মনের মধ্যে জাঁকা দিয়ে উঠে মহালয়া শুরু হয়ে গেছে দেবী দুর্গার সূচনা শুরু হয়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা মহালয়াতে একটু হাঁটতে বেরিয়েছি ছোটোবেলায় যেমন মা আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোতো মহালয়াতে ওই দিনটা স্মরণ করে এখন অবধি আমরা এজেও এখন অবধি আমরা বান্ধবীরা সবাই মিলে খুব ঘুরতে বাইরে মানে মহালয়াতে বের হই মানে খুব ভালো লাগে একটু খাওয়া দাওয়া চা টিফিন খেয়ে আমরা খুব এনজয় করি বন্ধু বান্ধব সবার সাথে খুব এনজয় করি এই প্রত্যেক বছরই আই প্রত্যেক বছর একদম আজকের থেকে 26 বছর চলছে প্রত্যেক বছর আমরা মহালয়াতে অ্যাটেন্ড করি কলেজ টিলে জয়শ্রী বাড়ি কলেজ টিলে ছোটোবেলায় যে আমরা রেডিওতে সবাই একত্রিত হয়ে পরিবারের সবাই শুনতে পেতাম ভোরবেলা ওই ফিলিংসটা মানে এখন আর নেই তারপরেও যুগের সাথে তাল মিলিয়ে অনেকটাই চলতে চেষ্টা করি কিন্তু সেই রেডিওর আমলের যে একটা অনুভূতি সেই অনুভূতিটা এখন আর যেমন খুঁজে পাই না আর কি এত ভিড়েরও মাঝেও কিন্তু ওই স্মৃতিটা পাই না কিন্তু সেই অনুভূতিটা আসে ফিলিংসটা আসে যে ওই রেডিওর আমলে মানে রেডিও থেকে যে আমরা মহালয়াটা মানে ওই রেডিওটা তো খুব মিস করি রেডিওটাকে মানে সব কিছুই চলছে সব কিছুই আধুনিক হচ্ছে কিন্তু সেই ভোরবেলায় ছোটোবেলায় যখন বিছানা থেকে শুনতাম আমাদের ঘুম ভাঙতো ওই ফিলিংসটা খুব মিস করি ওইটাই কিন্তু বন্ধুবান্ধবের সাথে মিলছি মজা করছি সব কিছুই ঠিক আছে কিন্তু আগের অনুভূতিটা আর খুঁজে পাই না ওইটাকেই খুব মিস করি তবে মজা হচ্ছে খুব দিনের সাথে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলছি ঠিক আছে মানে ভালো লাগছে তবে মহালয়ার দিনটা খুব আমরা মজা করি প্রত্যেকবার আমরা মাঠে আসি সব বন্ধু বান্ধবের সাথে মানে মজা করি মা দুর্গার আগমনীটা আমরা খুব মজা করি খুব ভালো লাগে খুব ভালো লাগছে ছোটোবেলা তো ছিল অনেক অন্যরকম তখন মা বাবার সাথে বেরোতাম সকাল সকাল এখন বন্ধু বান্ধবদের সাথে বেরোচ্ছি কয়েক বছর ধরে ভালো লাগছে অন্যরকম প্রতি বছরই আসুন? হ্যাঁ মোটামুটি প্রতি বছরই বেরোনো হয়। কি কি মিস করো বা কি কি অনুভূতি হয় যদি তুমি তোমার মতো করে বলো? মহালয়াটা হচ্ছে আসলে এখান থেকে পূজা শুরু দেবী পক্ষের সূচনা হচ্ছে তো এই ফিলিংটা হচ্ছে যে পূজা আসছে তো খুব ভালো একটা ফিলিং ভালো লাগে মানে আমাদের এই পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে যে সময় বাবার সাথে মার সাথে সকালবেলা আমরা হাঁটতে বেরোতাম খুবই আনন্দ লাগতো সেই কথাগুলো এখনও মনে পড়ে আমাদের
সেই মহালয়ার পুণ্য লগ্নে আমাদের যা মনে করি প্রতিদিন আমরা হাঁটাহাঁটি করি সবাই মিলে। সবাই আমরা এখানে দাদারা আছে, সবাই মিলে আমরা সকালে সবাই আমরা হাঁটি। সেই সুবাদে গত বছর আমরা করেছি জল বাতাসা করেছি, এবার আমরা করেছি লাড্ডু আর জল আর বাচ্চাদের জন্য চকলেট। হ্যাঁ, আমরা মহালয়ার যখন শুরু হয়েছে তখন থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। এবং অনেক লোক এখানে সকাল থেকে এসেছে এবং লাড্ডু নিয়ে খুব আনন্দ উপভোগ করতেছে এবং বলছে যে আমাদের এইরকম পরিষেবা তারা পেয়ে অনেক আনন্দিত। আশা করি এবং আগামী দিনে আমরা আরেকটু উন্নত ধরনের পরিষেবা দিতে চেষ্টা করব। আমরা এই কলেজ ক্লাব মনোরগের যে আমরা টিম আছে, আমরা টিম সবার পক্ষ থেকে রাজ্যবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানালো। পূজার অভিনন্দন জানাই। 40 লক্ষ লোকের শুভকামনা। আগমনী শুরু হয়েছে, মায়ের আগমনীতে আমরা প্রত্যেক বছরই এই বছরের মতো প্রত্যেক বছরই আমরা আসি। সকালবেলার থেকে আমাদের আগের থেকেই আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে, আমরা কয়টা বেরোবো কয়টা আসবো সবাই এসে একসঙ্গে আমরা জড়িয়ে পড়ি। তারপরে আমরা এই জায়গাটা একটু ঘুরে তারপরে আমরা খুব মজা করি। এখন আমরা টিফিন করেছি, চা খেয়েছি, তারপরে এখন আমরা আবার যাবো, বাড়ি চলে যাব, গিয়ে আমাদের মতো রীতিমতো আমাদের কাজ করবো। মায়ের আগমনীতে আমাদের তো শুরু হয়ে গেল, আমাদের মায়ের আগমনী থেকে পুজো শুরু হয়ে গেল। বিশেষত এই যে আজকের দিনটা, এই দিনটাতে আপনাদের মানে কোন কথাগুলো খুব বেশি করে মনে পড়ে? ছোটবেলার স্মৃতি মনে পড়ে, আমাদের ছোটবেলার স্মৃতি, আমাদের ছেলে মেয়েদেরকে বড় করেছি এই স্মৃতি নিয়ে, তো আমরা বড় হয়েছি। ছেলে মেয়েরাও আমাদের থেকে শিখেছে, ওরাও আবার ওই যার মধ্যে যেখানে আছে ওইখানে তারা করছে। জামা কাপড়ের জন্য আমাদের মা বাবাকে আমরা ধরতাম, আমাদের জন্য নতুন জামা লাগবে, পুজো এসে গেছে, এই আনন্দ। মা বাবার সঙ্গে ঘুরতে বেরোতাম, আর এখন ফ্রেন্ড সার্কেল, এটাই ডিফারেন্স। কিন্তু তখনের আনন্দটা অন্যরকম ছিল, এখন আরেক রকম। তখন হয়তো বা রেডিওয় গান শুনতাম, আর এখন ওই ফোনে বা স্পিকারে সেটা শুনি। বাট ঠিক আছে, ভালোই লাগছে, ঘুরছি। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, এখানে প্রায় 2-3 বছর আমরা সবাই মিলে আসা হয়। আচ্ছা, এই যে মহালয়াতে তো আমরা অনেক কিছু ফিলিং বা কি মনে হয়, তুমি তোমার যদি অনুভূতিটা একটু বলো। এটা তো সবচেয়ে বেশি মনে হয় যে হ্যাঁ, দেবী পক্ষের সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে, আর মা দুর্গা আসছে আমাদের মর্তে আগমন, তো খুবই ভালো লাগে। তখন মনে হয় সবার আলোচনা হয়, কটা ড্রেস কেনা হলো, সব কিছু নিয়ে, তো ভালোই লাগে। কি নাম তোমার? এলিনা শর্মা। কোথায় বাড়ি? বাদারঘাট। বেরোনো আর কি সকালবেলায় পরিবার নিয়ে, বউ বাচ্চা নিয়ে। প্রত্যেক বছরই কি আছে? হ্যাঁ, গত বছর এসেছি, এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বছর আসা। আগের তুলনায় এখন কোথাও কেউ মিল পাচ্ছেন আগে যেটা লোক জমাগম হতো বা হ্যাঁ, আগের দিন হ্যাঁ, একটা মানে কি বলবো মানে একটা গমগমি ভাব, মানে একটা মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গাপুজো আসছে, মহালয়ের যে একটা আমরা সব ছোটোবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো, ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মাদের সাথে, ওই জিনিসটা আর কি। এই জিনিসটা এখনও বড় হয়েছি যে এখন একটা মনের মধ্যে একটা কৌতূহল জাগে না, সকালবেলায় বেরোবো, হ্যাঁ, বন্ধু বান্ধবদের নিয়ে বেরোবো, এই আর কি। অ্যাকচুয়ালি দেবীর, মা দুর্গা দেবীর আগমন মহালয়া, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবাই যে আসে, মানে সকল লোকের একটা সমাবেশ, মা আসবে, সেটা আমাদের একটা আনন্দ। সবাই মিলে এখানে আসাটাই মূলত আমাদের একটা মানে যে উদ্দেশ্য হচ্ছে মা আসছেন, সেটাই। প্রত্যেক বছরই কি আছে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। প্রত্যেক বছর তুলনায় এই বছর একটু কম দেখা যাচ্ছে। না, আমার তো মনে হচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এবার ভিড়টা কম মনে হচ্ছে না, কারণ আমরা যখন এসছি আরও আগে তখন ভিড়টা একটু ফাঁকা ছিল, ভিড়টা কম ছিল, এখন ভিড়টা বাড়ছে। এই যে মহালয়াতে আমাদের ছোটোবেলার যে মা বাবার সঙ্গে যে হাঁটতে বেরিয়ে গেছিলাম, তখন এই দিনটির কথা মনে পড়ে আর কি। এখন তো যুগ পাল্টেছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেক বছরই? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা আসি কলেজ ছিলাম বান্ধবীদের সঙ্গে। আমাদের এইসব আমরা বান্ধবী, আমরা মর্নিং ওয়াক